আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমার সামনে আরেকটা ছোট্ট পাড়া ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্ট পাড়ার মধ্যেই ভিডিওটা। এই যে জানলাটা তোমাদের দেখাচ্ছি কত দূর কাজ এগেছে, তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই যে কাঠের জানলাটা অনেকটাই হয়ে গেছে। এই যে মাঝে বিনগুলো আজকে দেওয়া হলো, আর কালকে মাঝখান দিয়ে দেবেন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমার দাদাভাই কাজ হয়ে গুটোচ্ছে, আর এদিকে আসিফরা খেলা করছে। এই কন্যিগুলো নিয়ে খেলা করছে, সেই জন্য আমি নিয়ে ঘরে রেখে দিচ্ছি। আর ওই যে আসিফ ছুটে পালাচ্ছে, বদমাইশ করছে। সবসময় তোর বদমাইশের কাজ কন্যি যন্ত্রপাতি নিয়ে খেলা করা, ওর ভালো কিছু নিয়ে খেলা করা হয় না। যন্ত্রপাতি নিয়ে খেলা করা, ওকে বলছি হাতে হাতে কাঠগুলো গুছিয়ে নাও, কিন্তু ও শুনবে না, কাজ করবে না, ও নিয়ে খেলা করবে। এই যে ওকে নিয়ে একটু ঘুরতে আসলাম, কাজ বাদ দিয়ে। তোমার দাদাভাই কাজ করছে, আর আমার বলে তাহলে চলো যাও ঘুরে এসো একটু, মানে রাস্তায় রাস্তায় একটু ঘুরে বেড়াবো। কোথায় আর যাবো, এখানে এমনিতে আমি কারো বাড়ি যাই না বন্ধুরা, কোথাও যাই না, একমাত্র দিদি বাড়ি যাই, কিন্তু দিদি বাড়ি যাবো না। এই যে একটু ঘুরে ঘুরে নিয়ে বেড়াচ্ছোকে, তাহলে চলো একটু ঘুরে নিয়ে আসি। এই যে ঘুরতে গেছিলাম, দিয়া আসার সময় ওরা আর দিদিদের বাড়ি গেছিলো। এই যে দিদিকে আমিও আসলাম, আমাকে বললো এসো কটা কাঠ নিয়ে যাবো, তুমি এসে ধরবে। এই জন্য দিদিদের বাড়ি এসেছি। আর আসিফ বলছে আমিও কাঠ নিয়ে যাব, ও তো শুনবে না, না দিলে তো শুনবে না, রাগ করবে। এই জন্য ওকে ওর আব্বু একটা দিয়ে দিল, আর ওর আব্বু 4-5টা নিল। এদিকে আমি লাইট দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, মানে যখন যেটা ইচ্ছে করে ও সেটা করে, বড়দের জিনিস ও নিয়ে যাবে। আমি বলছি পারবে না, তাও শুনবে না। দেখা যাক কতদূর নিয়ে যায়। কিন্তু যাক বন্ধুরা, আমার আসিফ প্রচণ্ড শক্ত, ওইটুকু বাচ্চা ছেলে বলে কি হবে, কাঠটা সম্পূর্ণ বাড়ি নিয়ে চলে এসেছে। এই যে তোমার দাদাভাই এখন নামিয়ে নিচ্ছে কাঠটা, ওর কাঠটা নামিয়ে নিচ্ছে, এনার কাঠটা নামিয়ে নিচ্ছে। কটা কাঠের শর্ট পড়েছে, আর বড় বড় জানালা না, এই জন্য প্রচণ্ড কাঠ লাগছে। অনেক বড় বড় জানালা, একবারে ফিট না হলে তোমরা বুঝতে পারবে না। একদম পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো আসিফও কাটবো হবে ওর আব্বুর সঙ্গে। মানে পড়ার দিকে ঠিক মানে কোনো খবর নেই, কিন্তু কাজের দিকে প্রচণ্ড কাজ করতে চায়। ও বলবে আমি কাজ করব, তাই কাজের দিকে প্রচণ্ড মন দেয়, কিন্তু পড়ার দিকটা মন দেওয়ার দরকার, ওটা সেটা আর হয় না। আর এই যে ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, কারণ আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এর মধ্যেই ভিডিও সবসময় করা হয় নাই। আমরা রাতে যে মা বেটা শুয়ে আছি, আর দেখো কারেন্টটা হুট করে চলে গেল। এমনিতেই এত গরম, আমরা বারান্দায় শুচ্ছি গরমের জন্য, কিন্তু কারেন্টটা কখন আসবে জানি না। আস্তে আস্তে এই দেখো বন্ধুরা, বলতে না বলতেই কারেন্ট চলে এসছে। সত্যি কথা বলতে আমি ভিডিও এখানে অফ করিনি, 1 মিনিটও অফ করিনি। মানে 2 মিনিটের মধ্যে মানে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করলাম, যে কারেন্ট গেল, পাখাটা সম্পূর্ণ বন্ধ না হতে হতে আবার কারেন্টটা চলে আসলো। এখানে মানে ভিডিওটা কোনো স্কিপ করিনি, কোনোটাই কাটিনি। তোমরা ভাববে যে স্কিপ করে দিয়েছে, না একদম স্কিপ করিনি। মানে যতটুকু মানে টাইম লেগেছে তার মধ্যে কারেন্টটা চলে এসছে। আর এদিকে ছোটো ফ্যানটাও তোমার দাদাভাই রেডি করছে, এদিকে ছোটো ফ্যানটাও চালানো হবে, কারণ এই যা গরম ছোটো ফ্যানটা তো চালাতেই হবে, নাহলে তো ওই হাওয়া পাওয়া যাবে না। আর এমনিতেই ছোটো ফ্যানের হাওয়া আমরা এত দূর পাই না, তোমার দাদাভাই একা ছোটো ফ্যানের হাওয়াটা খায়। ও পাতলা মানুষের গরম বেশি। আর ওই দেখো আসিফ কী খাচ্ছে বন্ধুরা, সেই দিলখুশটা একটু একটু করে ও খায়, আমরা কেউ খাই না। কতদিন যে লাগাবে, 2 দিন অলরেডি হয়ে গেছে, তোমরা তো বুঝতে পেরেছো কবে কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম। এখনও ওটা শেষ করতে পারিনি। এই যে এখন ও খাচ্ছে, বলছে একটু খেয়ে আসি, নাহলে ভালো লাগবে না। শুয়ে পড়েছিল, ওর শুয়ে উঠে টিকে ওর মনে পড়ে গেল যে দিলখুশটা একটু খাবে, এই জন্য দিলখুশ খেতে গেছে। আর এদিকে আমি শুয়ে আছি, কি আর করা যাবে, এত গরম, প্রচণ্ড গরম। যে আসিফের মুখ দেখো, আমি কি বললি, বলছে না কিছু না। আমি মুখে হাঁ কর, আমি তো বুঝছি ও দিলখুশটাই খেতে গেছে। এই দা হ্যাঁ করে দেখাচ্ছে যে দিলখুশটা কতটুকু খেয়েছে বন্ধুরা। এই যে শুয়ে পড়লো, এত গরম করছে ও বাবা, দেখো বন্ধুরা ক্যাথা টানবে। মানে এত মানে শীতকালে লেপ গায়ে দেবে না, ব্ল্যাঙ্কেট গায়ে দেবে না, এবং গরম লাগে। আর গরমে এত গরম করছে, ও বলছে আমার ঠান্ডা লাগছে, আমি ক্যাথা গায়ে দেবো। এই দেখো বন্ধুরা, প্রয়োজনের দুষ্টু ও চঞ্চল, সবটাই ও করে বদমাইশি করে, মানে কোনোটাই ও ইয়ে করে না, সবটাই বদমাইশি করে। তাহলে এত গরমে ওর আবার কি ঠান্ডা লাগে, কিন্তু বদমাস করেও ঠান্ডা লাগে, কি আর করা যাবে। আর শীতকালে প্রচণ্ড শীত, সোয়েটার গায়ে দেবে না। তোমরা শীত আসলে দেখি বুঝতে পারবে, একদম ক্যাঁথা গায়ে দিতে চাইবে না। ওর ভালো লাগে না ক্যাঁথা গায়ে দেওয়ার জন্য, খুনোখুনি করছে। দেখো ক্যাঁথাটা এবার নেবে, মানে ক্যাঁথাটা আমার ভয়ে কিছু বলতে পারছে না, কিন্তু একবার উঠছে বসছে ও ক্যাঁথাটা নেবে বলে। দেখো ক্যাঁথাটা গায়ে দেবে, দেখো
এত গরম করছে আর ও ক্যাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকছে, তাহলে আর কী বলবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।